চট্টগ্রামের দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল ঢাকা ক্যাপিটালস। ঢাকার দেওয়া 123 রানের টার্গেট কোনো উইকেট না হারিয়ে চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার ম্যাচটি জিতে যায় এবং ঢাকা ক্যাপিটালসকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারায় চট্টগ্রাম রয়্যালস। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন শেখ মাহেদী। ব্যাটিং করতে নামে ঢাকার ব্যাটাররা ব্যাটিং করতে নেমে যেন তাদের যাওয়া আসার মিছিল, কেউ ব্যাটিংয়ে থিতু হতে পারেননি। মাঝখানে একটা সময় উসমান খান আশা জাগালেও তিনিও 21 রান করে ফিরে যায় এবং শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফুদ্দিনের 31 রানের ক্যামিও ইনিংসে 122 রান তোলে স্কোর পাঠায় ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের বোলাররা ছিল দুর্দান্ত, বিশেষ করে তানভীর এবং শরীফুল ইসলাম, তারা ছিল দুর্দান্ত। তাদের বোলিং ভেলকিতে দিশেহারা হয়েছে ঢাকার ব্যাটসম্যানরা। সাব্বির থেকে শুরু করে শামীম পাটোয়ারি, মোহাম্মদ মিতুল কেউ ব্যাটিংয়ে দাঁড়াতে পারেননি। 123 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসেলটন এবং কোনো উইকেট না হারিয়ে দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচটি জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। ঢাকার কোনো বলারই আহামরি কোনো বল করতে পারেননি, একটা উইকেটও নিতে পারেননি। মাঝখানে একটা সুযোগ এসেছিল, অ্যাডামের উইকেটটা নিতে পারতো, ক্যাচ উঠেছিল, কিন্তু সেটাও ক্যাচটি ধরতে পারেননি। এবারের বিপিএলে প্রথমবারের মতো 10 উইকেটের একটি বিশাল ব্যবধানে জয় তুলে নেয় চট্টগ্রামের দুই ওপেনার নাঈম ও অ্যাডাম। অ্যাডাম রসেলটন করেন 60 রান এবং 60 রান করে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছেন, খেলে দ্বিতীয় ম্যাচটিতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ক্রিকেটার। অপরদিকে নাঈম শেখ এবারের বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার, 1,10,00,000 টাকায় চট্টগ্রাম তাকে কিনে। এবারের বিপিএলে প্রথম 50 আসে নাঈমের ব্যাটে। তো কেমন লাগলো দুই ওপেনিং ব্যাটারের ব্যাটিং? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত।